বাংলায় একটা প্রবাদ আছে, রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। বর্তমানে এই উলুখাগড়ার মতন অবস্থা হয়েছে ছোট্ট দ্বীপরাষ্ট্র মালদ্বীপের। ভারত ও চীন এই দুই বৃহৎ শক্তির প্রত্যক্ষ মদতে শান্তিপ্রিয় এই ছোট্ট দ্বীপরাষ্ট্রটির অবস্থা এখন শোচনীয়। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমের দৌলতে আপনি হয়তো জেনে থাকবেন যে সম্প্রতি নরেন্দ্র মোদীর পোস্ট করা লাক্ষাদ্বীপ সফরের ছবিতে মালদ্বীপের মন্ত্রী মরিয়াম সিউনা এবং অন্যান্য নেতাদের আপত্তিজনক কিছু মন্তব্যকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা ও সংঘাত অনেকটাই বেড়েছে। মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতির নাম মোহাম্মদ মুইজ্জু। তিনি ভারত অপেক্ষা চীনের দিকেই অনেকটা ঝুঁকে আছে। এক কথায় তিনি চীনের মদতপুষ্ট একজন নেতা, আর তাই ভারত বিরোধী এসব কার্যকলাপের জন্য তাকে যে ভারতের রক্তচক্ষু সামনাসামনি হতে হবে এটাই স্বাভাবিক। সম্প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর দল পিপুলস ন্যাশনাল কংগ্রেসের পক্ষ থেকে মুইজ্জুর প্রাণ সংশয়ের আশঙ্কা প্রকাশ করে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে ভারতের গোয়েন্দা সংস্থা র নাকি মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করে তাকে হত্যার পরিকল্পনা করছে। যদিও এই দাবির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ভারতের বিদেশ মন্ত্রক। এর আগে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্ক মোটামুটি ঠিকঠাক থাকলেও সাম্প্রতিককালে মালদ্বীপ এবং ভারতের সম্পর্কের সমীকরণ অনেকটাই বদলেছে। 2023 সালের নভেম্বরে মিস্টার মুইজ্জু প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে তিক্ততা বেড়েছে। মুইজ্জুর আগে মালদ্বীপের রাষ্ট্রপতি ছিলেন ইব্রাহিম মোহাম্মদ সলি। ইন্টারেস্টিং বিষয় হলো সে সময় কিন্তু মালদ্বীপের সরকার ইন্ডিয়া ফার্স্ট এই নীতি অনুসরণ করেছে, অর্থাৎ ইব্রাহিম মোহাম্মদ সলিহ ছিলেন ভারতের মদতপুষ্ট একজন রাষ্ট্রপতি। অন্যদিকে মোহাম্মদ মুইজ্জু ইন্ডিয়া আউট এই স্লোগান দিয়েই ভোটে লড়েন এবং নির্বাচনে জেতেন। নির্বাচনে জেতার পর থেকেই রাষ্ট্রপতি মুইজ্জুর বিভিন্ন ভারত বিরোধী সিদ্ধান্তে দুই দেশের সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। দেখুন, মোহাম্মদ মুইজ্জু যদি ছোটখাটো রকমের ভারত বিরোধী কার্যকলাপ করত তাহলে না হয় এক কথা ছিল, কিন্তু তিনি ক্ষমতায় আসার পর এমন কতগুলো ভারত বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করেছেন যা কখনোই ভারতের পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। যেমন তিনি বলেছেন তাদের দেশ থেকে ভারতের সেনাবাহিনীকে চলে যেতে হবে, যদিও সেদেশে ভারতের সেনার সংখ্যা নেহাতি কম। সেদেশে ভারতের সেনাবাহিনী আছে মাত্র 80 জন। তবে এমন দাবি তারা করতেই পারে, কারণ কোনো দেশের মধ্যে অন্য দেশের সেনাবাহিনী থাকাটাও উচিত নয়। কিন্তু সমস্যা তৈরি হলো তখন যখন মোহাম্মদ মুইজ্জুর চীন সম্পৃক্ততা অত্যাধিক হারে বেড়ে গেল। ফলে চীনের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছাড়াও মালদ্বীপে আসতে শুরু করলো চীনের গোয়েন্দা জাহাজগুলো, আর এদেরকে একের পর এক আশ্রয় দিচ্ছিল মুইজ্জু সরকার। ফলে ভারতের জলসীমানা সহ ভারত মহাসাগরের বিভিন্ন অঞ্চল এক প্রবল হুমকির মুখে পড়তে লাগলো। তাই স্বাভাবিকভাবেই ভারত এ বিষয়ে মালদ্বীপকে কঠিনভাবে সতর্ক করে দেয়। তো এ পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু আগুনে ঘি ঢালার মতন ঘটনা ঘটল তখনই যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরকে কেন্দ্র করে মুইজ্জু সরকারের কয়েকজন মন্ত্রী বিরূপ ও অপমানজনক মন্তব্য করলেন, যেটা আমি পূর্বেই বলেছি। আর এই ঘটনার পর থেকেই ভারতের সঙ্গে একটা প্রবল মনোমালিন্য শুরু হয় মালদ্বীপের, যা এর পূর্বে কখনোই হয়নি। তো বন্ধুরা, এখানে বোঝাই যাচ্ছে যে মোহাম্মদ মুইজ্জু ভারতের সঙ্গে এমন ব্যবহারের সাহস পাচ্ছে একটাই কারণে, কারণ তার পেছনে আছে চায়না সরকারের হাত। বর্তমানে চায়নাই বকলমে মালদ্বীপকে পরিচালিত করছে, আর এভাবেই একদিকে চায়নার অঙ্গুলি হেলন ও অন্যদিকে ভারতের অঙ্গুলি হেলনে দুই রাজনৈতিক দলের দুই নেতার গন্ডগোলে মালদ্বীপবাসীর অবস্থা শোচনীয় হয়ে উঠেছে। আর এ কারণেই বলেছিলাম রাজায় রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়। তো এই সমস্ত নানা কারণে মোহাম্মদ মুইজ্জু এখন ঘরে বাইরে প্রচণ্ড বিক্ষোভের সম্মুখীন হচ্ছেন। ফলে তার প্রাণ সংশয়ের একটা অবস্থা তৈরি হয়েছে। তবে এটাও মনে রাখতে হবে, ভারতের মাথায় বর্তমানে যারা বসে আছে তারা অতটাও বোকা নয়। তারা অদূরদর্শিতার কোনো পরিচয় দিয়ে এটা কখনোই চাইবে না যে প্রতিবেশী দেশের কোনো ক্ষমতাসীন নেতাকে মেরে তার সমস্ত দোষটা নিজেদের মাথায় নিতে চাইবে। তবে এখানে একটা বিষয় পরিষ্কার, ভারত যে মোহাম্মদ মুইজ্জুকে ক্ষমতাচ্যুত করার একটা চেষ্টা চালাচ্ছে এটা স্পষ্টতই বোঝা যাচ্ছে। ভারত সমর্থিত মোহাম্মদ সলির বিরোধী দল ইতিমধ্যেই ইমপিচমেন্টের মাধ্যমে সরাসরিভাবে প্রেসিডেন্টকে সরানোর একটা তোড়জোড় শুরু করেছে। এই পদ্ধতির জন্য অলরেডি তারা সই স্বাক্ষর সংগ্রহ করা শুরু করেছে। এখন শুধু এটাই দেখার যে মুইজ্জু সরকার চীনের প্রত্যক্ষ সমর্থনে ভারত বিরোধী কার্যকলাপ চালিয়ে যাবে নাকি পূর্বের সরকারের ন্যায় ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ার দিকে নজর দেবে।